ভাইজান, কটা ভিক্ষা দিবেন? ও ভাইজান, কটা ভিক্ষা দেন না ভাইজান। আজকে ২ দিন ধরে কিছু খাই না ভাইজান। কটা ভিক্ষা দেন না। এই তুই ভিক্ষা করস কে? হ্যাঁ? তোর রাত কিসে? ভাইজান, অনেক বড় কাহিনী। শুনবেন? কদি ঘটনা কি? শুনেন তো। ভাই, আমরা ভালো ফ্যামিলির ছেলে। আমি। আমার বাবা জেলে ছিল। সমুদ্রে মাছ ধরতে যাইত। আমরা খুব ভালো আমরা সব চলতাম। আমার একটা বোন আর আমার মা। আমরা ছোট ফ্যামিলি। অনেক সুখে ছিলাম আমরা। কিন্তু একদিন ঝড়ের দিনে আমার বাবা ওই সাগরে মাছ ধরতে গেছে। আমরা না করলাম, "বাবা যাইও না, অনেক ঝড়। এই ঝড়ে তুমি মাছ ধরতে গেলে কিছু হবে।" কিন্তু আমার বাবা সেই কথা শুনল না। মাছ ধরতে গেল সেই সাগরে, মাছ ধরতে যাইয়া বিশাল বড় এক ঢেউ আইসা আমার বাজানরে জলে ভাসায় নিল। ভাসায় নেওয়ার পর আমার বাজান ছিল আমার ঘরের একমাত্র কামাইয়ের লোক। আমার বয়স তখন ১৪-১৫ বছর বয়স। কি করবো? আমার কেউ কোনো কাজও দেয় না। যেখানে যাই সেখান থেকে তারাই দেয়। কোনো কাজ দেয় না। ছোট একটা বোন, নাম পুটি। পুটিরে নিয়া অনেক কষ্টে খায়া না খায়া জীবনযাপন করতেছি। তখন আমার আম্মাই কইল, "ল বাবা এখান থেকে ঢাকা চইলা যাই। ঢাকা যায়া কিছু কইরা খাইতে পারবো।" আইলাম ঢাকা। ঢাকা আইসা নামলাম গুলিস্তান। নামলাম গুলিস্তান। গুলিস্তান নামার পরে কেউ কোনো কাজ দেয় না, কেউ কোনো খাওয়ান দেয় না। আমার বোনটা কাঁদতে চিৎকার পাড়তে চোখ ফুলায় লাইছে খিদার জ্বালায়। তাও কেউ কোনো খাওয়ান দেয় না। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে কিছু করবোই। তো আমি হাঁটতাছি, এক লোক বইসা রয়েছে তারে জিজ্ঞেস করলাম, "ভাইজান আমার একটা কাজ দেওয়া যাবে?" সে বলল, "হ্যাঁ, কাজ দেওয়া যাইব। যাবি?" "হ ভাইজান।" "কই?" "আয় আমার লগে।" আমি বললাম, "ভাইজান কই যামু?" কয়, "তুই যাইলে টাকা পাবি।" আমি তো মাথা খারাপ, আমারও পেটে অনেক খিদা। কি করমু? আমার বোন না খেয়ে রইছে, আমার মা না খেয়ে রইছে। আমি পাগলের মতো হয়ে গেছি। তার সাথে আমি গেলাম। যাওয়ার পরে উনি আমার একটা বাসার ভিতরে ঢুকাইলো। মানে একটা গোডাউনের ভিতরে ঢুকাইলো। ঢোকানোর পরে উনি আমি যা দেখি ওখানে হাত কাটা, কান কাটা, কেউর পাও কাটা। অনেক ছোট বাচ্চারা রইছে। আমি জিজ্ঞেস করলাম, "ভাইজান আমার কি কাজ দিবেন? ওরা কেন আনলেন? আমি এখানে থাকবো না।" পরে বলল যে, "তোর এখানে আনছি আমরা ভিক্ষা করানোর লিগা।" "না আমি ভিক্ষা করব না। আমি ভিক্ষা করে খাইতে রাজি না। আমার শরীরে শক্তি আছে। আমি কাজ করে খামু। তাও ভিক্ষা করব না। আমার ভিক্ষা দিবেন না। আমি ভিক্ষা করে খাইতাম না। আমি কাজ করে খামু। আমার হাত-পা সব ভালো আছে।" এই কথা বইলা যখন আমি পিছের দিকে দৌড় দিমু এমন টাইমে আমার আরেকজনে দৌড়ায় লাইছে। ধইরা, "ভাই গো! ধইরা আমার হাতটারে এক কুবে এক কুবে আমার হাতটা কেটে দিছে।" আমি চিৎকার পাড়তে ওইখানে লুটাই গেছি। তারপর ওরা আমারে মেডিকেলে ভর্তি করে দিছে। মেডিকেলে ভর্তি করে দিয়া ওরা চাইছিল আমারে দিয়া ভিক্ষা করাবে। কিন্তু সেখান থেকে আমি মেডিকেল থেকে পলায় আমার বাবা-মার কাছে চলে আসি। এই বাংলার মানুষ হাজার শিশু আজকে এভাবে হাত কাইটা, কেউর পা কাটা, এভাবে রাস্তায় ভিক্ষা করতেছে। সচেতন হন, সবাইকে সচেতন করুন। আমার মতো যেন এরকম কেউ হাত কাটা রাস্তায় ভিক্ষা করতে না হয়। আসসালামু আলাইকুম।